প্রথমেই তোমাদেরকে আমার ঘরের বর্তমান অবস্থা দেখাই। দেখতেই পাচ্ছ ঘরের আমার যা অবস্থা, একদম দেখে মনে হচ্ছে সত্যি এটা কি আমারই ঘর। অনেক দিন ধরেই ভাবছি যে ঘরটা পরিষ্কার করব, কিন্তু বাড়িতে ছোট বাচ্চা থাকলে সেই কাজ আর হয়ে ওঠে না। তাই আজ সকালে ঘুম থেকে উঠেই ভেবেছি আজ অন্য কোনো কাজ নেই, আজ ঘরের কাজই সবার আগে করব। তাই সবার আগে এসিটাই পরিষ্কার করে নিলাম, কারণ এসি পরিষ্কার করলে ধুলোবালি তো নিচে পড়বেই। তারপর পর্দাগুলো চেঞ্জ করে নিলাম, পুরনো পর্দা খুলে নতুন পর্দা লাগিয়ে দিলাম। পর্দা চেঞ্জ করার পরে সত্যিই ঘরটা কিন্তু একদম অন্যরকম লাগতে শুরু করলো। এরপর আমার বিছানার বেডশিট পাল্টানোর পালা। সব বিছানার বেডশিট, বালিশ কভার সব কিছু খুলে নিলাম। তারপর লাগিয়ে নিলাম একটি নতুন চাদর। সত্যি চাদরটা লাগিয়ে খুব সুন্দর লাগছে, ঘরটা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো আর। এরপর এলো আমার ড্রেসিং টেবিলের পালা। ড্রেসিং টেবিলে মেকআপের জিনিস এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমার সত্যিই মনে হয় যে মেকআপের জিনিসগুলো হয়তো আমার সাথে লুকোচুরি খেলছে। তাই এক এক করে সমস্ত কিছু নিজের জায়গা মতো রেখে দিলাম। এরপর ঘরের পাপোছটাও চেঞ্জ করে নিলাম। তারপর পুরো ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আজ সব কাজ শেষ করার পর এবার দেখো আমার ঘরের ফাইনাল লুক। নিজের জন্য, নিজের ঘরের জন্য একটু সময় বের করে নিলে মনটাও অনেক ভালো হয়ে যায়। স্মল চেঞ্জেস বিগ ডিফারেন্স। তোমাদেরও কি ঘর পরিষ্কার করার কাজ সবসময় পিছিয়ে যায়? তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার ঘরটা কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না।